বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় অন্তরা কিভাবে আসলেন এই খেলার জগতে? আজকে শুনবো অন্তরার মুখে তার জীবনের প্রথম খেলা কিভাবে শুরু করেছে। অন্তরা খুব ভালো মেয়ে, বাংলাদেশে তার অনেক সুনাম রয়েছে। ও খুব গরিব ঘরের মেয়ে। ওর এই খেলার জীবনে অনেক কষ্ট করে পেরিয়ে এসেছে। কেউ সাপোর্ট করেনি, শুধু ওর বাবা আর দাদু ওরে সাপোর্ট করেছে, আর কেউ সাপোর্ট করেনি। বুঝিয়ে দিয়েছে ইচ্ছা থাকলে উপায় হয় এই খেলোয়াড় অন্তরা। আসুন শুনে আসি তার জীবন কাহিনী, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিবেন এবং সবাইকে উৎসাহিত করবেন। তারপর দাদি নুপুরটা মানে বিক্রি করে দিই, বিক্রি করে ঝাঁটে করে বুট জার্সি এগুলো কিনবো, কারণ আব্বা আমার তো আমার বলে সাহস পাচ্ছিল। তারপরে বউ বেঁচে আছে, ঠিক আছে। তো ওই নুপুরটা বুই বানাতেছিল, পরে বুর কাছ থেকে আমার অনুমতি নিলাম যদি আবার কষ্ট পাই। তো তারপরে বউ অনুমতি দিয়েছিল, তারপরে মানে নুপুরটা বিক্রি করে তারপরে আমি বুট জার্সি কিনি, তারপরে প্র্যাকটিস করি, রেগুলার প্র্যাকটিস করি। সে বলতেছে তার দাদির উপহার দেওয়া সেই নূপুর বিক্রি করে সে বুট কিনছে, জার্সি কিনছে, এইগুলো কিনে তার খেলার পথ শুরু। আমার দাদির স্বপ্ন, আমার ছোটবেলা থেকে আমার দাদি অনেক সাপোর্ট করছে। এই কিছুদিন আগে দাদি মারা গেছে। এই স্বপ্ন দেখতো আমি বাংলাদেশ জাতীয় দলে খেলবো, অনেক ইচ্ছা ছিল তার। আমার ছোটোবেলা থেকে তার অনেক ইচ্ছা ছিল। আমি যখন সকালে প্র্যাকটিসে গেছি, সকালে আমি আমার মার কাছে থাকিনি, দাদির কাছেই থাকছি। তারপরে সকালে যদি আমি প্র্যাকটিসে গেছি, আসার পরে আমার দাদি না খায় আমার জন্য খাবার রেখে দিছে। এরকম হচ্ছে সবচেয়ে বড় দোয়া। মার দোয়া থাকলেই সব কিছুই সম্ভব। তারপরেও মার কাছে সবসময় বলি, এই খেলার আগেও বলে আইছি, মা আমার জন্য দোয়া করো, ভালো কিছু যেন করতে পারে। অন্তরার বাবা মা খুবই গরিব ছিলেন, তাদের হাতে ছিল না কোনো স্মার্টফোন, তারা মেয়ের খেলা দেখতে পারত না। শুনে আসি অন্তরার মুখ থেকে। থাকে আসে না, এই মাঝে মাঝে মনে করেন আমার মনে করেন আছে বাটন ফোন, আর আব্বা তো ফোন ব্যবহার করে না। ওই মানে মাঝে মাঝে আমার খালামণির বাসায় বা পার্বতী বাসায় যে কোনো জায়গায় যায় ফোনে দেখায়, আর সবাই তো আমার মাকে অনেক ভালোবাসে। মানে আর যদি যা বলে যে আমার মেয়ের খেলা দেখো, তাই ফোন দেয়। আমার বাবা অনেক মানে কষ্ট পাইছে, একবার যাই ভাবছি যে খেলাধুলা ছেড়ে দেবো। সহপাঠীরা, বন্ধু বান্ধব যারা আছে মানে কইছে, তুই তো এখন একটা ভালো জায়গায় যাচ্ছিস, তাই খেলাধুলা ছাড়িস না, একটা ভালো কিছু তোর দ্বারাও হইবে, অনেক আশা করি তোকে নিয়ে, খেলাটা ছাড়িস না। তারপরে ওই সময় মাও তো দেখছে যে আমি অনেক কষ্ট করি, তো মা কইছে তাহলে তুমি পদ্মা করে খেলো। প্রথমে মা চায় নাই, মানে এমনি বাইদে বাইদে রাখছে বা ই করছে, মারধর কইছে। পরে মা দেখছে যে আমি এত কষ্ট করি, তাই মা পরে সাপোর্ট করছিল। তারপরে মা বলছে যে পদ্মার সাথেও খেলা যায়, পদ্মার সাথে সবসময় সৎ পথে থেকে তুমি খেলবে। আমি তো বাইরের দেশে কোনো মানে খেলোয়াড় পদ্মা করে ওইভাবে কাউকে মানে দেখি নাই, কিন্তু এই মনে করেন ভলিবল খেলে আপুরা, এমনি সামনে ভিডিও আসলে সেটা দেখছি যে পর্দা করে খেলে। আবার হচ্ছে রুমা আপু, ন্যাশনাল টিমের রুমা আপু পর্দা করে খেলে, তাকেও দেখছি। তো আর আমার মার একটা আদেশ, তাই আদেশটা পালন করছি। যাই হোক, একটা কথা আছে না, ইচ্ছা থাকিলে উপায় হয়, সেটা অন্তরা আপু বুঝিয়ে দিয়েছেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেবো। ধন্যবাদ সবাইকে।